আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে মায়ের খাওয়া নূর। যে মায়ের খেয়ে খেয়ে ছাত্রলীগ আওয়ামী লীগকে বলতো যে আমাকে মারবা, অমুক জায়গায় আন্দোলনে যাব, মিছিল যাব, আমাকে মারবা। মায়ের খাইতো আর হাসপাতালে যেত। হাসপাতালে যায় মায়ের খেয়ে খেয়ে নেতা হয়েছে। এই সম্পূর্ণ সাধারণ নাটক। কারণ জানে যে মায়ের খাইলে বাংলাদেশে নেতা হওয়া যায়। এক পর্যায়ে মায়ের খাওয়ার পর তো মির্জা ফখরুল হাসপাতালে যায় বললই মায়ের না খাওয়া জীবন বাঁচানো একটা রাজনীতি। এর আগে বলছিল, এই ধরনের একটা কথা বলছিল, কোট আনকোট। তো এই বিকাশ নূর হলো আপনার এখন ইলিয়াস হোসেনের পায়ে হাতে দিয়ে চলতো আগে। এখন হলো ইলিয়াস হোসেন হলো সবাই নিয়ে কথা বলে, তো কারো এক সাপোর্টে এখন তোর আলোচনায় নাই। মানে বিভিন্ন হলো আপনার জাতীয় পার্টির জিএম কাদের হয়ে গেছে এখন। তো এই নতুন নব্য বিকাশ জিএম কাদের ওরফে বিকাশ নূর ইলিয়াস হোসেনের বিরুদ্ধে কথা বলে আপনার ভাইরাল হতে চাইতেছে। কারণ ও তো টপিকে না, ওখান মানে বাদ পড়া দলের মধ্যে পড়ছে। বাংলাদেশে যেমন বাদ পড়া দল অনেক আছে না, যে নামও জানি না কিন্তু দল আছে, তো ওই টাইপের দল আর কি এখন হয়ে গেছে। ওদের তো কোনো মানে ওরা কোনো আলোচনায় নাই আর কি। ইউনিট সরকার ক্ষমতা আসার পর বললো যে যতদিন পর্যন্ত বিচার না হবে পতিত সরকারের এবং সংস্কার না হবে ততদিন পর্যন্ত না, মানে নির্বাচন পরিস্থিতি যতদিন না হবে ততদিন নির্বাচন হবে না। যেই আমির খসরু বা এরা ডাক দিয়ে মিটিং করলো, বের হয়ে বলতেছে যত তাড়াতাড়ি সম্ভব ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। মানে এলো মুনাফিকি আর কি। ম্যাক্সিমাম রাজনীতিবিদ হলো মুনাফিকি। আজকে এই কথা বলতেছে, কালকে এই কথা বলতেছে। আবার কথা বলে কি যে না আমি এই কথা বলি নাই। মানে এরা পোল্ট্রি নিতে সময় লাগে না। এখন কি হয়েছে, এই ছাত্র আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি আপনার এবং তার বাবা তলে তলে অনেক কিছু করছে এর বিরুদ্ধে। এটা তো আমরা প্রমাণ বাংলা এডিশনে দেখছি ইলিয়াস হোসেনের ভিডিওতে, এবং আগেও বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে শুনতে পারছি বা জানতে পারছি। ওই মধ্যে মামলা হয়েছে। আর মামলা হওয়ার পর ধরার পরে ক্যান্সার তো হইলই ওর, মানে বানানো ক্যান্সার। ওর লয়ার বলতেছে, ওর বউ আবার বলতেছে আমি জানি না আমার হাজবেন্ডের ক্যান্সার। আবার অনেক সুবিধাবাদী মানে অনেক সুশীল আছে, ওদেরকে ধরা উচিত হয় না, এরাই করে নাই। 6 মাসের প্রেগনেন্ট বাচ্চা, মানে ওর বউ ওয়াইফ প্রেগনেন্ট 6 মাসের। তাহলে কি বাংলাদেশে অন্য কোনো মানুষের বউ যদি 6 মাসের প্রেগনেন্ট থাকে তাহলে কি দোষ করলে তাকে ধরা হবে না নাকি? তাকে যে মামলা টামলা কোনো কিছু হবে না? এরা মানে গত 16 বছরে যারা সুশীল, যারা ভোগ করে খাইছে তারা এখন সুশীল সাজছে। মানে চুরিতে পান খসলে তারা সেই কথাগুলোর উত্তর দিচ্ছে। কিন্তু গত 16 বছরে যে খুন গুম, এই যে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এগুলো নিয়ে তাদের কোনো কথা নাই। কারণ কি? কারণ ওই যে মানে মায়ের কেটে খাইতে পারতেছে না, এখন সুশীল হয়েছে ফেসবুকে। তো যে বিষয়ে কথা বলতেছিলাম, যে এই বিকাশ নূর এই মাই টিভির মতন, মানে বাংলাদেশি মানুষ ওই বিটিভিও দেখছে। মাই টিভি হলো বিটিভির থেকে হলো আপনার নিম্নমানের টিভি চ্যানেল না, এটা জীবনে দেখে না। ওরা নিউজ পড়লে দেখেন চেয়ার নড়লে কটকট কটকট শব্দ হয়। তো এই টিভি চ্যানেল নেওয়ার ইলিয়াস হোসেনের পিছনতে লাগছে। ইলিয়াস হোসেনের বিপিন তো ওরা গুণায় ধরে না। ইলিয়াস হোসেন বড় বড় যারা বসে আছে ইলিয়াস হোসেনটা কীভাবে ফাঁসাবে, তারাই ওর কোনো কিছু পায় না। মাঝখান যে ফুট করে এসে বলতেছে যে ইলিয়াস হোসেন 50% ভাগ চাইছে, এই জন্য তাদেরকে ইলিয়াস হোসেন ধরা হয়েছে, বা এটা ধরার কোনো ভিত্তি নাই। মানে এদেরকে ধরা হয়েছে এটা কোনো কারণ ছাড়া ধরা হয়েছে। তো বিকাশ নূরের মতন মানুষ মানে একেবারে নিজেই তো বলে না, একেবারে ইসের থেকে অজু পাড়াগার থেকে উঠে আসা, মায়ের খেয়ে রাজনীতিবিদ হয়েছে, এখন আলোচনায় নাই। ইলিয়াস হোসেন নিয়ে আলোচনা বইরা আর ওই যে মাই টিভির বর্তমান যারা আছে বাইরে আর কি, তাদের কাছে টাকা পয়সা নিয়ে এই যে মিথ্যা প্রোপাগান্ডা করতেছে। কারণ এদের তো টাকার অভাব নাই, মাই টিভির মালিকেরও টাকার অভাব নাই, এবং এরা যারা সাপোর্টার করে, মানে সাপোর্ট যে দলকে সাপোর্ট করে এরা আর কি, বা এদের পিছনে যারা আছে তারা তো টাকা পয়সা এইসব বিকাশ নূর দিয়ে বিকাশে টাকা পাঠানো হয়েছে। তো বিকাশে টাকা পাঠানোর কারণে বিকাশ নূর কথা বলতেছে। এখন বুঝবে ঠেলা কেমন লাগে। বিকাশ নূরের মতন মানুষের আব্বাদের সাথে খেলাধুলা করে হলো ইলিয়াস হোসেন। তো ওর নামে মিথ্যে কথা বললে কি ও ছাড়বে নাকি? আর যেহেতু সে বড় সাংবাদিক,
বাংলাদেশে এখন সে যা বলে অনেক কিছু, মানে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন মানে মানুষের ইফেক্ট পড়ে না। আর এই কারণে তারা যারা যা হকাম কুকাম করে সব কিছু মানুষ তার কাছে পাঠায় রাখে, বলে না যে আমার কাছে অনেক কিছু আছে বা পাইলে ছাড়িয়ে দিব। আমি একজন ছোটোখাটো নিউজ বানাইতাম, তখন তো সামনে এরকম ভিডিও বানাইতাম না, তখনই আমার মেল করতো যে ভাই আমার এই বিষয় নিয়ে একটা কথা বলেন, এটা নিয়ে একটা নিউজ বানান, বিভিন্ন ভিডিও পাঠাইতো মেইলে বা ফেসবুকে আপনার করতো, ভিডিও লিঙ্ক পাঠাইতো গুগল টাইপের, এইগুলো আপনার দেখার জন্য। আর এরা তো বড় বড় সাংবাদিক, এরা নন পার্সন, তা এদের কাছে কি যায়, যার সম্পর্কে যা হোক না কেন, ওর আব্বারা, ওই বিকাশ নুরের আব্বারা ওরা কিছু করতে পারে না ইলিয়াস হোসেনকে। আর ও আইসে হলো বিপি বলতেছে ওরা, আবার ও কিসের বিপি, ও মায়ের খেয়ে মানুষের সিম্পিতি নিয়ে জনগণের পক্ষে যারা কথা বলে, যেমন রুমিন ফারহানা কথা বলছো না আগে কত ফেমাস ছিল সে মানুষের জনসাধারণের কাছে, এখন লাত্তিকুতা খাইতেছে। ফজারে 3 মাসের জন্য বহিষ্কার করছে, এই ফজা মজা আর যে রুমিন টুমিন পিরহানা মাস্টার্স, এদের মতন মাটির সাথে মিশে যাবা তোমরা। আচ্ছা, মাটির সাথে মিশে যাবে কেন? জনগণ তোমাদেরকে মানে কি করতে হয়, যে বিএনপি এলাকায় গেছিল না, বিএনপির নেতা যে নির্বাচন করবে সামনে, মাইটের খেয়ে বলছিল না যে বিএনপিকে ক্ষমতা আনতে দেওয়া যাবে না, নির্বাচন সামনে তাড়াতাড়ি হইতে দেওয়া যাবে না, এইগুলো আগে করতে হবে। যখন নিজের গায়ে লাগে তখন কথা চেঞ্জ করো না, তখন নির্বাচন তাড়াতাড়ি লাগবে না। আবার বিএনপি ডাক দিয়ে কথা বললে বলে হ্যাঁ নির্বাচন দাও, স্বার্থপর। তোর মতন মানুষে নির্বাচন করে কি মানুষ মরবে নাকি? তুই অমুক তমুক যা গোপনে মিটিং করিস, দেশদ্রোহী, তুই তো দেশের বিরুদ্ধে কাজ করিস। ইলিয়াস হোসেন যাদের বিরুদ্ধে কথা বলে দেশের মানুষ যতদিন পর্যন্ত তাদেরকে সাপোর্ট করবে। তোমাদের কথা যা বলো তোমরা, সে কথার রিপ্লাইগুলো তোমরা দেখো, রিয়াকশনগুলো দেখো। আওয়ামী লীগের আমার যেমন বিএনপির প্রতি রিয়াকশন মানুষের ভালো ছিল, এখন বিএনপির কিছু মানুষের প্রতি, কিছু নেতাকর্মীদের প্রতি যেরকম আর কি, হ্যাঁ, ওই যে রিয়াকশন, সেগুলো আপনার বুঝতেছে মানুষ, তারাও বুঝতেছে, কিন্তু তারা ক্ষমতায় না আসার কারণে, কিছু নেতাকর্মীদের কারণে বিএনপির অনেক ভাবমূর্তি অনেক কমে গেছে। আর এই বিপি নূরের মতন 2 টাকার বিকাশ নূর ইলিয়াস হোসেনের কথা বলে তোমার খোঁজখবর নিলে তোমার যে কি বেরোবে সেটা আমরা সামনে দেখার অপেক্ষায় আছি। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা বলি, বাংলাদেশে এইসব নীতি নৈতিকতাহীন, আজকে একটা বলতেছে কালকার একটা বলতেছে, ফ্রেমে আসার জন্য মানুষ জনগণের পক্ষে কথা বলে, যখন ফ্রেম কোনো কিছু থাকে না তখন ঠিকই যেই চিরাচরিত বাম টাম যেভাবে কথা বলে, যাদের দালালি করে, এইসব লোক সেই দালাল এখন দালালি করতেছে। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।